হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রিমাইন্ডার অল ইন ওয়ান চ্যানেল। আজকের আমাদের মেনু হলো স্পেশাল হোয়াইট বিরিয়ানি। প্রথমে আমরা একটা বোলে জল ছাড়ানো চিকেনগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই, পর্যাপ্ত পরিমাণ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা বাটা ও বিরিয়ানি মশলা। এই সমস্ত মশলা একত্রে চিকেনের সাথে ভালো করে মাখিয়ে আমরা চিকেনটাকে ম্যারিনেট হতে দেবো আধ ঘন্টার জন্য। এবারে আমরা একটা কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দু টুকরো করে কেটে রাখা আলুগুলো ভালোভাবে লাল করে ভাজবো। এবারে আমরা আলুগুলো হালকা লাল হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে আমরা ওই তেলেই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে ভেজে নেব। এবারে আমরা অন্য একটা কড়া বসিয়ে অন্যদিকে পেঁয়াজগুলোকে গরম তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলটাই কড়াইতে দিয়ে তার মধ্যে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমরা মাংসের জন্য পেঁয়াজগুলোকে ভাজতে দেব। এবারে পেঁয়াজটা একটু ঠান্ডা হলে তার মধ্যে আমরা একটু বিরিয়ানি মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটা আমরাকে হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর খুলে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমরা এটাকে রেখে দেবো। অন্য একটা গ্যাসে আমরা বিরিয়ানির ভাতের জন্য জল বসিয়ে দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে জলটা গরম হতে দিই। এদিকে মাংসটা আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। অন্য বাটিতে ঈষৎ উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে গুঁড়ো দুধ ও সামান্য পরিমাণ কেশর মিশিয়ে ভিজতে রেখে দিই। মাংসটা নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন দিয়ে মাংসটা নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো সামান্য কিছুক্ষণের জন্য। চালের জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা জল ঝরিয়ে চালগুলো দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। মাংসটা খুলে নেড়ে চেড়ে আমরা ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি ও বিরিয়ানি মশলা মিশিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। ভাতটা ফুটে গেলে ভাতটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে আমরা সেই পর্যায়ে ভাতের মাড়টা ছাড়িয়ে নেব। এবারে একটা হাঁড়িতে গরম তেল দিয়ে আমরা সেদ্ধ ভাতটা দিয়ে দিলাম। তার উপরে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা, কেশর দুধ ও ভেজে রাখা আলু। তারপরে আমরা উপর দিয়ে আবারও ভাতটা দিয়ে দিলাম। আমরা একইভাবে তেল, পরিমাণ মতো নুন, কেশর দুধ, ভাজা মশলা ও বেরেস্তা দিয়ে এর উপরে দিয়ে দেব চিকেন ও আলু। তারপরে আমরা উপর দিয়ে আর একটা ভাতের লেয়ার দিয়ে ভালোভাবে ভাতটাকে স্প্রেড করে আমরা দিয়ে দেব। তারপরে আমরা ফ্লেম অন করে ওর উপরে একটা মোটা চাটু বসিয়ে দিই। তারপরে বিরিয়ানির হাঁড়িটা বসিয়ে
ওপর দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন, কেশর দুধ, বেরেস্তা, বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর ও ঘি। এই সমস্ত কিছু আমরা দিয়ে ঢাকা দিয়ে বিরিয়ানিটা লো ফ্লেমে 20 মিনিটের জন্য কুক করব। আমাদের বিরিয়ানিটা 20 মিনিট পর দেখতে এরকম হয়েছে। আপনারা বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।